সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আয়েশা আক্তার চৌধুরী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, প্রথম শ্রেণী, বাংলা মাধ্যম। নতুন পড়ায় চলে যাওয়ার আগে চলো আমরা গত ক্লাসে যা যা শিখেছি তা একটু পড়ে নেই। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ক্লাসে শিখেছিলাম বিপরীত শব্দ। নিশ্চয়ই তোমরা সবাই বাসায় পড়ে ফেলেছো, তাই না? তাহলে দেখি তোমরা বলতে পারো কিনা। আমাদের প্রথম বিপরীত শব্দ হচ্ছে, কি আসছে? অতীত। অতীতের বিপরীত শব্দ কি হতে পারে বলো তো? গুড। অতীতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। এর পরেরটা হচ্ছে আলো। আলোর বিপরীত কি? হ্যাঁ, আলোর বিপরীত হচ্ছে আঁধার। এর পরের বিপরীত শব্দ দেখো, উত্তর। উত্তরের বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ। এর পরের শব্দটি কি এসেছে দেখি? উষ্ণ। উষ্ণ বিপরীত শব্দ হচ্ছে শীতল। এর পরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। কুৎসিত মানে দেখতে সুন্দর না। তো কুৎসিতের বিপরীত শব্দ কি হতে পারে? সুন্দর। কুৎসিত, সুন্দর। এরপরের বিপরীত শব্দ হচ্ছে জোয়ার। তো জোয়ারের বিপরীত কি? ভাটা। জোয়ার, ভাটা। সবশেষ বিপরীত শব্দ হচ্ছে জল। এই জলের বিপরীত শব্দ হচ্ছে কি? স্থল। জল, স্থল। তোমরা সবাই নিশ্চয় এই বিপরীত শব্দগুলো বাসায় পড়ে ফেলেছো, তাই না? কারণ বিপরীত শব্দ পড়তে আমাদের সবার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা নতুন পড়ায় চলে যাই। আজকে আমরা মজার এবং শিক্ষণীয় একটি গল্প পড়ব। সেই মজার ও শিক্ষণীয় গল্পের নাম হচ্ছে ব্যাঙ ও ছেলের দল। তাহলে চলো আমরা সে গানটা শুনে আসি। সোনা ব্যাঙের ছা, হেরে গলায় গান গায় তাই রে নাই রে না। হেরে গলায় গান গায় তাই রে নাই রে না। একদিন সোনা আর গোলা ব্যাঙের লড়াই চলে দিনভর। দুইয়ের মধ্যে কে বড় ঝগড়া আর নাচকার, ঝগড়া আর নাচকার। সব ব্যাঙেদের ডেকে বলে একসাথে থাকা দরকার। তাদের বাড়ি ব্যাঙের বাসা, সব ব্যাঙেদের ছা, খায় তাই গান গায় তাই রে নাই রে না। খায় তাই গান গায় তাই রে নাই রে না।
তাহলে চলো এখন আমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি পড়াবো, ব্যাঙ ও ছেলের দল, সে গল্পটি পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে দেখো, গল্পে গল্পে বাংলা শেখা বই নিতে হবে। দেখেছো? হ্যাঁ, এখন আমরা সবাই এই বইটা সামনে নিয়ে বসি। আজকে আমরা ব্যাঙ ও ছেলের দল গল্পটি রিডিং করব এবং সেই গল্পটি থেকে শব্দার্থ ও বাক্য তৈরি করা শিখব। চলো আমরা এই বইয়ের 43 পৃষ্ঠা খুলে ফেলি। এই 43 পৃষ্ঠায় রয়েছে ব্যাঙ ও ছেলের দল, এই যে গল্পটি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তাই না? গল্পের নাম ব্যাঙ ও ছেলের দল। কয়েকটি ছেলে পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ ওরা দেখলো পুকুরের পানিতে অনেকগুলো ব্যাঙ ভেসে আছে। তাহলে ছেলেরা কি করছিল? একটি পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তারা দেখলো পুকুরের পানিতে অনেকগুলো ব্যাঙ ভেসে আছে, পাতার উপর ব্যাঙগুলো ভেসে আছে। ব্যাঙ দেখার পর ওদের মনে হলো ওদের গায়ে ঢিল মারি। ঢিল মানে কি জানো? ছোট ছোট ইটের টুকরা বা মাটির টুকরা দিয়ে যদি আমরা কোনো কিছুকে নিক্ষেপ করি, সেটাই হচ্ছে ঢিল। যেই ভাবা সেই কাজ। ওরা ইটের টুকরো নিয়ে ঢিল মারতে শুরু করলো ব্যাঙগুলোর দিকে। ব্যাঙ দেখার পর ওদের মনে হলো ব্যাঙদের গায়ে ঢিল মারি। যেই ভাবা সেই কাজ। ছেলেগুলো কি করলো? ইটের টুকরো নিয়ে ঢিল মারতে শুরু করলো ব্যাঙগুলোর দিকে। ঢিল মারছে আর হাসছে ছেলেরা। ওরা ঢিল মারছে ব্যাঙগুলোর দিকে আর ওরা হাসছে খিলখিল করে, ভীষণ মজা পাচ্ছে। দেখবে ছোট ছোট শিশুরা, তোমাদের মতো ছোট ছোট শিশুরা কি করে? কোনো প্রাণীর উপর যদি ঢিল মারতে পারে খুব খুশি হয়ে যায়। কিন্তু এই ছোট ছোট প্রাণীদের গায়ে ঢিল মারা কি উচিত? না, একদম উচিত নয়। কারণ এরা হচ্ছে অবলা প্রাণী। এদেরকে আমরা কখনোই আঘাত করব না। ঠিক আছে? আমি আশা করছি তোমরাও এ ধরনের কোনো কাজ করো না। এর পরের লাইন দেখো, যেসব ব্যাঙের মাথায় ঢিল মারছে ওদের লাগছে ওরা তখন মরে যাচ্ছে। তাহলে কি হলো? ওরা যে ঢিল মারছে, যেসব ব্যাঙের মাথায় ঢিল লাগছে ওই ব্যাঙগুলো তখন মারা যাচ্ছে। তখন পুকুরের একটা বুড়ো ব্যাঙ মাথা উঁচু করে বলতে লাগলো, এটা তোমাদের কেমন খেলা? ঢিল মেরে আঘাত করছো কেন? আমরা তো আঘাত করার জন্য ঢিল মারছি না, মজা করার জন্য ঢিল মারছি। মজা মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ ওরা এটাকে খেলা মনে করছে। আর মনের আনন্দে খেলছি, ছেলেরা বলল। তখন বুড়ো ব্যাঙ বলল, কিন্তু তোমাদের জন্য যা খেলা আমাদের জন্য সেটা মরণ। তাহলে বুড়ো ব্যাঙটা তাদেরকে কি বলল? তোমাদের জন্য যা খেলা আমাদের জন্য সেটা মরণ। এই যে ছেলেগুলো খেলার ছলে ইটের টুকরোগুলো ব্যাঙের মাথায় মারছে এবং ব্যাঙগুলো কি করছে? তখনই মরে যাচ্ছে। তাই বুড়ো ব্যাঙটি ছেলেদেরকে নিষেধ করছে। বুড়ো ব্যাঙ বলল,
এটা খেলা নয়, এ খেলা বন্ধ করো। বুড়ো ব্যাঙের কথা শুনে ছেলেগুলো তাদের ভুল বুঝতে পারল এবং তার কাছে ক্ষমা চাইল। ছেলেগুলো তাহলে নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই না? আর সেই কারণে ছেলেগুলো বুড়ো ব্যাঙের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা কখনোই পশু পাখি কাউকে আমরা আঘাত করব না। এটা কিন্তু অনেক বড় আমাদের জন্য গুনাহ হয়। ঠিক আছে? দেখো, এই গল্পটি পড়ে আমরা কি শিখলাম? নিরীহকে মেরে আনন্দ পাওয়া ঠিক না। দেখেছো কত মজার এবং সুন্দর একটি গল্প পড়েছি আমরা। আমরা অনেকে কি করি, নিরীহ কোনো প্রাণী, যেমন ধরো রাস্তায় আমরা কুকুর দেখলাম অথবা বিড়াল দেখলাম, আমরা কি করি, আমরা তাদের গায়ে ইটের টুকরা মারি। অনেক সময় দেখবে কুকুর পা খোঁড়া করে হাঁটছে। কেন হাঁটছে? তার মানে তাকে কেউ আঘাত করেছে। তাই আমাদেরকে কি করতে হবে? নিরীহ কোনো প্রাণীকে আমাদের মারা যাবে না। আমরা পশু পাখিদের প্রতি যত্নশীল হব। আশা করছি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ। এখন আমরা এই গল্পটি থেকে শব্দার্থ পড়ব। আমাদের প্রথম শব্দটা দেখো কি আসছে? আঘাত। আমাদের প্রথম শব্দটা কি আসছে? আঘাত। আঘাত অর্থ কি? কষ্ট। আঘাত অর্থ হচ্ছে কষ্ট। এই যে আমরা যে কাউকে ঢিল মারি, ইটের টুকরাই বলো বা পাথরের টুকরা বলো, যেটা দিয়ে আমরা আঘাত করি, সেটা কি গায়ে লাগলে কি আমরা কষ্ট পাই, তাই না? হ্যাঁ, এই জন্য বলা হয়েছে আঘাত অর্থ হচ্ছে কষ্ট। এর পরের শব্দটি দেখি কি আসছে? ক্ষমা। ক্ষমা শব্দের অর্থ মাফ করা। ক্ষমা শব্দের অর্থ হচ্ছে মাফ করা। আমরা যখন কখনো অন্যায় করে ফেলি তখন কি করি আমরা? তখন আমরা কি করি? যার সাথে আমরা অন্যায় করেছি তার কাছ থেকে আমরা মাপ চেয়ে নিই। পরের শব্দ হচ্ছে মজা। মজা অর্থ কি? আনন্দ। মজা অর্থ আনন্দ। যেমন এই গল্পটিতে ছেলেরা ব্যাঙগুলোকে ঢিল মেরে খুব মজা পাচ্ছিল, তাই না? ওরা খুব আনন্দ পাচ্ছিল। এই যে ওরা যখন ঢিল মারছে ব্যাঙগুলোর মাথায়, তখন যে ব্যাঙগুলো মরে যাচ্ছে, ওরা সেটা দেখেই মজা পাচ্ছিল। বুঝেছো? মজা অর্থ আনন্দ। তাহলে চলো এখন আমরা বানান করে পড়ি। আঘাত। স্বরে আ, ঘয় আকার ঘা, ত। আঘাত। আঘাত অর্থ হচ্ছে কষ্ট। ক মূর্ধন্য যুক্ত ট, কষ্ট। এরপর 2 নম্বর হচ্ছে ক্ষমা। ক্ষিয় ম আকার মা, ক্ষমা। অর্থ হচ্ছে মাফ করা। ম আকার মা, ফ মাফ। ক বয়শূন্য র আকার রা, করা। ক্ষমা অর্থ মাফ করা। এরপর হচ্ছে মজা। ম বর্গীয় জ আকার যা, মজা। মজা অর্থ হচ্ছে আনন্দ। স্বরে আ, দন্তন্য দন্তান্ন যুক্ত দ, আনন্দ। মজা অর্থ আনন্দ। এখন আমরা পড়ব এই গল্পটি থেকে বাক্য গঠন। তাহলে দেখো আমাদের প্রথম শব্দটি কি এসেছে? পুকুর।
তাহলে পুকুর দিয়ে আমরা একটি বাক্য গঠন করে ফেলি। তাহলে চলো, পুকুরে অনেকগুলো ব্যাঙ ভেসে আছে। আমরা তো এই গল্পটিতে পড়েছি, তাই না? কি লেখা আছে এখানে? পুকুরে অনেকগুলো ব্যাঙ ভেসে আছে। তো চলো একটু স্পেলিং করে ফেলি। আমাদের শব্দটা হচ্ছে পুকুর। পরশুকার পু, করশুকার পু, বয় শূন্য র, পুকুর। পরশুকার পু, করশুকার পু, রয়কার রে, পুকুরে অনেকগুলো। স্বরেও দন্তান্নয়কার নে, ক অনেক, গরশুকার গু, লওকার লো, অনেকগুলো। ব্যাঙ, ব জফালা আকার, ও ব্যাঙ ভেসে আছে। ভয়কার ভে, দন্তাস্বয়কার সে, ভেসে, স্বরেয়া ছয়কার ছে, আছে। পুকুরে অনেকগুলো ব্যাঙ ভেসে আছে। এরপরে দ্বিতীয় শব্দটি দেখি কি আছে। ঢিল। ঢিল দিয়ে আমরা বাক্য গঠন করে ফেলি। ছেলেরা ব্যাঙগুলোকে ইটের টুকরো দিয়ে ঢিল মারছে। ছেলেরা ব্যাঙগুলোকে ইটের টুকরো দিয়ে ঢিল মারছে। দেখো তোমরা এখানেও দেখতে পাচ্ছ, লেখা আছে ছেলেরা ব্যাঙগুলোকে ইটের টুকরো দিয়ে ঢিল মারছে। তাহলে এখন আমরা বানান করে ফেলি। ঢিল, ঢরশিকার ঢি, ল, ঢিল। ছেলেরা ছয়কার ছে, লয়কার লে, বয় শূন্য র আকার, ছেলেরা। ব্যাঙগুলোকে, বয়জফালা আকার, ও ব্যাঙ। গরশুকার গু, লওকার লো, কয়কারকে, ব্যাঙগুলোকে। ইটে, রসই, টয় কাটতে, বয় শূন্য র, ইটে। টুকরো, টরশুকার টু, ক বয় শূন্য রকার রো, টুকরো। দরশিকার দি, অন্তস্তীয়কার এ, দিয়ে। ঢিল, ঢরশিকার ধি, ল, ঢিল, মারছে। মহাকার মা, বয় শূন্য র, ছয়কার ছে, মারছে। তাহলে পুরো আমরা বাক্যটা বলে ফেলি। ছেলেরা ব্যাঙগুলোকে ইটের টুকরো দিয়ে ঢিল মারছে। 3 নম্বর শব্দ কি? মজা। মজা অর্থ আমরা কি পড়েছিলাম? মজা অর্থ পড়েছিলাম আনন্দ। এই মজা শব্দটা নিয়ে বাক্য গঠন তো আমরা সবাই করতে পারবো, তাই না? তাহলে আমরা দেখি মজা দিয়ে কি বাক্য গঠন করা যায়। ব্যাঙগুলোকে ঢিল মেরে ছেলেরা মজা পাচ্ছিল, তাই না? আমরা তো এই লাইনটা গল্পতেও পড়েছিলাম। ব্যাঙগুলোকে ঢিল মেরে ছেলেরা মজা পাচ্ছিল। তাহলে চলো আমরা এখন বানান করে ফেলি। ম বর্গীয় জ আকার, যা, মজা। ব্যাঙগুলোকে, বয়জফলা আকার, ও ব্যাঙ, গরসকার গু, লওকার লো, কয়কারকে, ব্যাঙগুলোকে। ঢিল, ঢরশিকার ঢি, ল, ঢিল। ময়কার মে, রয়কার রে, মেরে। ব্যাঙগুলোকে ঢিল মেরে ছেলেরা, ছয়কার ছে, লয়কার লে, বয় শূন্য র আকার রা, ছেলেরা। ম বর্গীয় জ আকার, যা, মজা। পাচ্ছিল। প আকার পা, চ যুক্ত ছ, রসিকার ল, পাচ্ছিল। তাহলে বাক্যটা হচ্ছে ব্যাঙগুলোকে ঢিল মেরে ছেলেরা মজা পাচ্ছিল। তাহলে আমরা এই 3টা শব্দ দিয়ে বাক্য গঠন পড়ে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই এতক্ষণ আমার সাথে সাথে পড়েছো। আমি জানি অনেকের পড়াগুলো মুখস্থ হয়ে গিয়েছে। আসলে আজকে মজার এই গল্পটি পড়ে আমাদের সবার খুব ভালো লেগেছে, তাই না? তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।